ইতিমধ্যেই রাতের তাপমাত্রা আবারও একটু বেড়েছে। আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে সকাল থেকেই। উপকূলের দুই জেলায় মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে সারাদিনই। বৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। উত্তরবঙ্গেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে। নিচের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তারপর আগামী শনিবার এবং রবিবার ফের বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও একটু বাড়তে চলেছে। সামান্য বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। আগামী 2 থেকে 3 দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে পারে। তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের সঙ্গে পূবালি হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়ার সংস্পর্শে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে। তারপর আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের 2-1টি জেলায় এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল থেকে শনিবার পর্যন্ত অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত চলবে। অন্যদিকে আজ বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সবথেকে বেশি। এছাড়াও কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। তবে আগামী শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ, কিন্তু আগামী শনিবার ফের বাড়বে এই বৃষ্টি। রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে সপ্তাহের শেষে শনিবার এবং রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অল্প বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে আপাতত আর বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়ায় থাকবে। তাপমাত্রা ক্রমশই বাড়বে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই বাড়তে চলেছে। উত্তর দক্ষিণবঙ্গের পর কলকাতার জন্য বলা হচ্ছে, শহর কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বাড়বে। তারপর আগামীকাল থেকে আকাশ মেঘলা থাকবে ও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। থাকতে পারে হালকা ঝড়ো হাওয়াও। তারপর আগামী শনিবার এবং রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা থাকবে শহর কলকাতায়। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32.4 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 37 থেকে 95%। আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা কি জানিয়েছে আবহাওয়ার শেষ পূর্বাভাসে, চলুন এবার দেখে নেওয়া যাক। আগামী কয়েকদিন, আজকেরটা ঠিক আছে, আকাশ পরিষ্কার, গোটা পশ্চিমবঙ্গ শুষ্ক। তবে কালকে বৃষ্টি হবে, আইসোলেটেড প্লেসে বৃষ্টি হবে কালকে। আপনার মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি। এবং পরশু দিন বৃষ্টিটা একটু স্প্রেড হবে নর্থের দিকে, আর সাউথের দিকে বৃষ্টিটার আপনার স্পেশিয়াল কভারেজটা একটু বেড়ে যাবে, হয়ে যাবে স্ক্যাটার্ড। আর তার ওপরটা হবে তারপরের দিন, মানে আমি এটা বলে 14 তারিখে এরকম হবে, স্পেশিয়াল কভারেজটা বেড়ে যাবে আর কি। হ্যাঁ, মানে দুটো মেদিনীপুর, দুটো চব্বিশ পরগনা, কলকাতা, এগুলোতে আপনার স্ক্যাটার্ড হয়ে যাবে। আর তার উপরে যে কতগুলো জেলা আছে, মানে মোটামুটি দক্ষিণের যে জেলাগুলো আর কি, ওখানে আপনার আইসোলেটেড, অন্যান্য দক্ষিণের জেলাতে আইসোলেটেড হবে। তারপরের দিন 15 তারিখে আবার ওটা আপনার আজকের মানে 13 তারিখের মতো হয়ে যাবে। মানে দক্ষিণের ওই দুটো মেদিনীপুর, দুটো চব্বিশ পরগনা এবং এই কলকাতা, এই দুটো চব্বিশ পরগনা কলকাতাতে আপনার আইসোলেটেড রেনফল। তারপরে আর কোনো আবহাওয়া শুষ্ক আপনার। হ্যাঁ, আপনার স্পেশিয়াল কভারেজ মে ভ্যারি। ধরুন কালকে হয়তো 25% দক্ষিণবঙ্গ, মানে একদমই দক্ষিণবঙ্গের কথা আমি বলছি, মানে চব্বিশ পরগনা যেখানে আমরাও এফেক্টেড আর কি, চব্বিশ পরগনা, মেদিনীপুর, কলকাতা, এগুলোতে আপনার আগামীকাল হয়তো 25% অর লেস এরিয়াতে বৃষ্টি হবে। কিন্তু তারপরের দিন মানে 14 তারিখে কিন্তু 50%-এর মতো এরিয়াতে বৃষ্টি হতে পারে। আগামীকালেরটা হচ্ছে কি, যে বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন, সেটা একদমই হেডওয়ের কাছে চলে গেছে এবং তার আউটফ্লোটা খুব সুন্দরভাবে আপনার সাউথ বেঙ্গলে যাচ্ছে, লো লেভেলে। আমরা লো লেভেলে একটা সুন্দর ময়েশ্চার ইনফ্লো হচ্ছে সাউথ বেঙ্গলটাতে। এবং ওখান ওখান থেকে একটা ছোট্ট ট্রাফের মতো গেছে। এটা আপনার একটুখানি ওটা এরমভাবে টিল্ট করেছে, মানে আপনি বলতে পারেন ইট ইজ টিল্টিং টুয়ার্ডস আপনি বলতে পারেন টু দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, লিটল সাউথ ওয়েস্ট।
ফলে একটু লিফটিং মেকানিজমও ওখান থেকে পাচ্ছে আর কি, লিফটিং মেকানিজম পাচ্ছে। এটা হচ্ছে কালকের জন্য। পরশু দিনে কি হচ্ছে, পরশু দিনে ওখানে একটা দক্ষিণবঙ্গে ওখানে একটা ছোট সাইসারের মতো ওখানে দেখা যাচ্ছে আর কি। দক্ষিণ দক্ষিণবঙ্গের দক্ষিণ পূর্ব বলতে পারেন আমি, দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব সাইডে একটা ছোট্ট একটা সাইজের মতো, ওটা কিন্তু ওটা একটা লিফটিং এর কাজ করবে আর কি। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ পরশু দিন আমরা রেনফল একটুখানি বেশি অ্যান্টিসিপেট করছি। পরশু দিনে কিন্তু দ্যাট মিনস তারপরের দিনে কিন্তু আমরা আর ওটাকে দেখতে পাচ্ছি না। তাপমাত্রা দেখুন, তাপমাত্রা এই ধরুন এই সাইডটাতে মানে দক্ষিণবঙ্গে 32-এর মতো থাকবে আর কি, 31-32-এর মতো। আর ওই পুরুলিয়ার সাইডে আপনার 34 এরকম হয়ে যাবে, কখনো 35 হতে পারে আর এবার। না কারণ কি শুনুন, যে বৃষ্টি আপনার ধরুন আপনার পশ্চিমী ঝঞ্ঝা ফঞ্ঝার কারণে যে বৃষ্টিগুলো হয় আর কি, যেখানে ইয়ে থাকে মানে তখন আপনার একটু টেম্পারেচার কমারে আছে। এখানে এই বৃষ্টিগুলোতে আপনার টেম্পারেচার কমার অত ইয়ে থাকবে না। এবার যেটা মেনটেন হচ্ছে দেখুন 31-32 এরকম মেনটেন হয়ে যাচ্ছে, থাকবে আর কি কয়েকদিন। আজকেরটা ঠিক আছে, আকাশ পরিষ্কার, গোটা পশ্চিমবঙ্গ শুষ্ক। তবে কালকে বৃষ্টি হবে, আইসোলেটেড প্লেসে বৃষ্টি হবে কালকে আপনার মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি। এবং পরশু দিন বৃষ্টিটা একটু স্প্রেড হবে নর্থের দিকে, আর সাউথের দিকে বৃষ্টিটার আপনার স্পেশিয়াল কভারেজটা একটু বেড়ে যাবে, হয়ে যাবে স্ক্যাটার। আর তার ওপরটা ইয়ে হবে তারপরের দিন, মানে আমি এটা বলে 14 তারিখে এরকম হবে, স্পেশিয়াল কভারেজটা বেড়ে যাবে আর কি। হ্যাঁ, মানে দুটো মেদিনীপুর, দুটো 24 পরগনা, কলকাতা, এগুলোতে আপনার স্ক্যাটার্ড হয়ে যাবে। আর তার উপরে যে কতগুলো জেলা আছে মানে মোটামুটি দক্ষিণের যে জেলাগুলো আর কি, ওখানে আপনার আইসোলেটেড, অন্যান্য দক্ষিণের জেলাতে আইসোলেটেড হবে। তারপরের দিন 15 তারিখে আবার ওটা আপনার আজকের মানে 13 তারিখের মতো হয়ে যাবে, মানে দক্ষিণের ওই দুটো মেদিনীপুর, দুটো 24 পরগনা এবং এই কলকাতা, এই দুটো 24 পরগনা কলকাতাতে আপনার আইসোলেটেড রেনফল। তারপরে আর কোনো আবহাওয়া শুষ্ক আপনার। হ্যাঁ, আপনার স্পেশিয়াল কভারেজ মে ভ্যারি। ধরুন কালকে হয়তো 25% দক্ষিণবঙ্গে, মানে একদমই দক্ষিণবঙ্গের কথা আমি বলছি, মানে 24 পরগনা যেখানে আমরাও এফেক্টেড আর কি, 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, এগুলোতে আপনার আগামীকাল হয়তো 25% অর লেস এরিয়াতে বৃষ্টি হবে। তো আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটায় একটা লাইক করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।